চলে এসেছি প্রায় 50 কিলোমিটার বাড়ির থেকে। তা আমরা মামা ওদিকে মূত্র বিসর্জন করছে, ওই জন্য ওটা সরিয়ে নিতে হলো। সুপ্রভাত বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাড়ি থেকে বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে পুরুলিয়ায়। তো পুরুলিয়ায় প্রথমে বাঁকুড়া বিষ্ণুপুরে আমার নিজের ছোট দাদু বাড়ি, সেখানে একটু থাকবো, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। আর বিশেষ করে কলকাতা থেকে, মানে ব্যারাকপুর থেকে, আমাদের বাড়ি ব্যারাকপুর থেকে, পলতা ব্যারাকপুর থেকে আমরা গাড়ি নিয়ে বাই রোড 2 চাকা নিয়ে আমি আর আমরা যে 3 জন গেছিলাম বাবা অমরনাথ দর্শনে। তো সেই 3 জনের মধ্যে একজন যেতে পারছে না, বাবু বলে যে ছেলেটি, ওর একটু কাজের চাপ, ওর যাওয়ার কথা ছিল। আমি আর হারাধন মামা যে আরেকজন ছিল অমৃত বিশ্বাস, 2 জন মিলে যাচ্ছি। আপাতত এই 2 জন মিলে যাচ্ছি। তো সকাল হয়ে গেছে, বাজে 5:50। 5টায় ঘুম থেকে উঠেছি, উঠেই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। একটাই মাত্র ব্যাগ নিচ্ছি দুজনে। তো ওনার ব্যাগটার মধ্যে আমি সব কিছু ভরে নিয়েছি। একটাই গাড়ি নেবো, 2 জন মিলে শেয়ার মিলে চালাবো। উনি একটু আমি একটু, উনি একটু আমি একটু, এভাবে ঠিক চলে যাবো। এখান থেকে আমরা ভাবছি শালবনী হয়ে যাব। শালবনী একটু সময় লাগবে, কিন্তু শালবনী রোডটা খুব ভালো, সেই 2 সাইড দিয়ে গাছ থাকে। তারপরে হাতি যদি এখন দেখা যায় আর কি ওই এরিয়ায়, সেই জন্য আর কি শালবনী হয়ে যাওয়া। তো দেখা যাক বাকি কতটা কি। যা কারেন্ট চলে গেল। আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। মামা মোটামুটি রেডি, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। তো মোটামুটি রেডি, এখন জাস্ট জুতোটা পরবো, বেরিয়ে যাবো। এবং রাস্তায় বাকিটুকু দেখাবো কি করে আমরা যাচ্ছি, কোথায় কি খাচ্ছি, কোন পথ দিয়ে যাচ্ছি, পুরো পথ দেখাবো। এবং আমরা পুরো অযোধ্যার বেস ক্যাম্পে থাকবো, এবং বেস ক্যাম্পের কিছু কথা আছে, সেটাও আমি পরে বলবো। ক্যাম্পে গিয়ে বলবো কিভাবে এই অবধি আসা। টাটা বন্ধুরা, চলে এসেছি প্রায় 50 কিলোমিটার বাড়ির থেকে। তা আমরা দুর্গাপুর হয়েও যাচ্ছি না, আর ওদিকে শালবনী হয়েও যাচ্ছি না, যাবো হচ্ছে জঙ্গলমহল হয়ে। এই আরামবাগ থেকে ডানকুনি থেকে নিলাম, ডানকুনি থেকে জঙ্গলমহল হয়ে যাব। রাস্তাটা অনেকটা কম, প্রায় 50 কিলোমিটার কম। আর দুর্গাপুর ওই 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 রুট থেকে প্রায় 30-40 কিলোমিটার কম। তো সেই কারণে আমরা এই পথটা নিয়েছি। আমরা অনেকটাই চলে এসেছি, প্রায় 50 কিলোমিটার চলে এসেছি। তো চলুন, আবার দেখা হবে রাস্তায়, যেখানে ব্রেকফাস্ট করবো। টাটা। বন্ধুরা, চলে এসেছি প্রায়, আর বেশিক্ষণ নেই। 40 কিলোমিটার আর মতন আছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর 40 কিলোমিটার এখনো বিষ্ণুপুর। এখনো বিষ্ণুপুর প্রায় ওরকম 35-40 কিলোমিটার। তো ওখানে গিয়ে তারপরে রেস্ট, কাকাবাড়ি। তারপরে আমরা সেখানে রেস্ট নেবো, রেস্ট নিয়ে একটু বেরোবো, বিষ্ণুপুরটা ঘুরবো, ঘুরে এসে কাকাবাড়ি লাঞ্চটা করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার পুরুলিয়ার দিকে রওনা দেবো। তো জার্নিটা অনেক, আস্তে আস্তে দেখাচ্ছি। আমরা একটু রেস্ট নিচ্ছি, আমাদের রেস্ট মানে আমরা নিইনি, আমাদের গাড়ি একটু রেস্ট নিয়েছে, কেননা অনেকক্ষণ চলছে, ও একটু রেস্ট নিতে হলো, ওই জন্য, না হলে রেস্ট নিত না। তো গাড়ি রেস্ট নিয়েছে একটু, ওই জন্য আমরা একটু রেস্ট নিলাম গাড়ির সঙ্গে। খুব ভালো লাগছে, পরিবেশ ভালো। তবে শালবনী দিয়ে গেলে নাকি আরো ভালো লাগতো। এই যে আমাদের আরেকজন সেই অমরনাথ যাত্রী, আসতে পারেনি তার বিশেষ কারণে, আর ইনি আমার আজকের সারথি, ইনি চালাচ্ছে গাড়ি। তো অনেকটা পথ, আবার কেদারনাথে দেখা হবে। আমরা একটা ট্রাই নিচ্ছি কেদারনাথ, যদি বাবা ডাকে কেদারনাথে অবশ্যই দেখা হবে। আর শালবনী দিয়ে গেলে আর একটু সিনিক বিউটি ভালো হতো, কিন্তু ওখানে আবার 50 কিলোমিটার বেশি, আর ওই জন্য আর ওই রিক্সটা নিলাম না। এই রাস্তাও ভালো, রাস্তা খারাপ নয়, তবে সিনিক বিউটির একটু কম। ঠিক আছে, জঙ্গলমহলে গেলে একটু ভালো পাবো। এই অবধি এটুকু থাক,
আবার পরে নেক্সট স্টেপ দেখা হবে। টাটা। এদিকে অমায়িক ভিউ, মামা ওদিকে মূত্র বিসর্জন করছে, ওই জন্য ওটা সরিয়ে নিতে হলো। যাই হোক, ওটা যে যার নিজস্ব ব্যাপার। আমরা এই দৃশ্যটা একবার ক্যামেরা বন্দি করি, অমায়িক দৃশ্য। আমিও একটু যাবো আর কি। দেখুন চারদিকে জঙ্গল, আর আমরা এই পথ দিয়ে, পথটা দেখুন, এই পথ যেন শেষ না হয়, এরকম এক পথ যেন শেষ না হয়, অমায়িক পথ। আমরা সেই পথ দিয়ে যাচ্ছি কোথায়? প্রথমে বিষ্ণুপুর, তারপরে পুরুলিয়া। এখন একটা ছবি ফটো সেশন হবে, ক্যামেরা দিয়ে দেখি, দুজনকে ছবি তুলে দিই। টাটা, আবার দেখা হবে বিষ্ণুপুর গিয়ে। ওয়েলকাম টু বিষ্ণুপুর। আমরা বিষ্ণুপুর ঢুকছি, দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের সেই গেট, এই দেখুন বিষ্ণুপুরের সেই গেট, অসাধারণ। আর ঢুকেই যে নেতাজি আর আমাদের দেশের জাতীয় পতাকা, ভালো। এর ঢুকেই বিষ্ণুপুরে একটা আলাদা সৌন্দর্য দেখতে পেলাম, খুব ভালো। বন্ধুরা, আমরা চলে এসেছি কাকাবাড়ি। এই যে লালবাঁধ, এটাই হবে লালবাঁধ। তো কাকাবাড়ি এসে ফ্রেশ হয়েছি সবার আগে। এখানে রাখো, এই তো লালবাঁধ, এটাই তো লালবাঁধ। এই যে ড্যাম, হ্যাঁ ড্যামের জন্য আছে, হ্যাঁ লালবাঁধ, হ্যাঁ ওই তো। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি আর মামা বেরিয়ে পড়েছি আমরা বিষ্ণুপুর ঘুরতে আর কি। তো বিভিন্ন মন্দির আছে, আর এটা একটা ড্যাম, তো লালবাঁধ এটার নাম। এই যে বিজয় যোগাশ্রম বিষ্ণুপুর বাঁকুড়া, ড্যামটা দেখুন, এটা একটা ড্যাম। ও, এটার কথা মনে আছে আমার। ওই বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পেছনে, এটা হচ্ছে রাসমঞ্চ, এটাকে রাসমঞ্চ বলে। আর আগে আমি যখন প্রথম এসেছিলাম তখন 15 বছর আগে, লাস্ট এই 15 বছর পরে আবার কাকাবাড়ি এসেছি। 15 বছর আগে যখন এসেছিলাম কোনো জায়গায় কোনো টিকিট ছিল না। তো যাই হোক, নতুন সরকার এসে টিকিট করেছে, ভালো করেছে, মেনটেনেন্সে যদি টিকিট করেছে ভালো করেছে। এইটার নাম রাসমঞ্চ, ভালো করে দেখাচ্ছি। তো টিকিট ফেয়ার অনলাইন 20 টাকা আর অফলাইন 25 টাকা। এইবার ফরেনারদের ক্ষেত্রে অন্য, ফরেনারদের অনলাইন 250 আর অফলাইন 300। তো এটা হচ্ছে রাসমঞ্চ, পুরোটা দেখাচ্ছি ভালো করে। আর না, তবে সেই সময় এই সব সুন্দর সাজানো গোছানো ছিল না, আজ থেকে যখন আগের কথা বলছি। তো সে পয়সা নিলেও মেনটেনটা ভালো করেছে, মেনটেনেন্সটা সুন্দর করেছে, এর জন্য পয়সা নিয়েছে, ঠিক আছে। হেরিটেজ অনেক জায়গায় অনেক নেয়, সেই হিসাবে অনেক কম। তো এটা হচ্ছে রাসমঞ্চ। আমরা দেখে এলাম লালবাঁধ, এখন হচ্ছে রাসমঞ্চ, তারপরে যাবো ছিন্নমস্তা। তো আরও কিছু আছে, সবটা হয়তো ঘুরবো না, তবে যতটা পারবো ঘুরবো। এবং এই টিকিট দেখি, কাকি বলেছে যে আর কোথাও টিকিট কাটবি না, এই টিকিট দেখিয়ে দিবি। তো ভালো করে পিছন দেখে দেখাই। এই যে হচ্ছে রাসমঞ্চ, যার দুয়ার 151 না 101 সামথিং কিছু একটা হবে, আমি পরে একটু ডিটেলসটা বলে দেবো, আমি পুরোটা জেনে নিই। এই হচ্ছে, এটাকে রাসমঞ্চ বলে, খুব ভালো। এই যে দিস ইজ দুয়ার, মানে কারিগরিটা দেখতে হবে আর কি। এটা হচ্ছে বিষ্ণুপুরের ঐতিহ্য রাসমঞ্চ। তবুও অনেক উঠে গেছে, অনেকটা মেনটেন করার চেষ্টা করছে এরা, ঠিক আছে। টাটা। তো বন্ধুরা, এই যে সেই রাসমঞ্চ, পুরোটা দেখে নিন। রাসমঞ্চটা এরকম 108টা, সরি আমার ভুল হয়েছে, 108টা এরকম দরজা আছে। আর ভিতরে একটা গর্ভগৃহ আছে, যেখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি থাকতো, বাকি 107টা থাকতো এই 107টা দরজা। আর ভিতরে মেনটা থাকতো, এখানে 108টা দেবতা এখানে থাকতো, মানে মূর্তি রাখা হতো, সেই জন্য এই গেটটা ওরকমভাবে 108টা করা হয়েছে। 108 দেবতাই চোল মল্ল ওই বংশ হবে যত সম্ভব।
তো সেই হিসাবে রাখা হয়েছে। আর যদিও হিস্ট্রি আমি অত জানি না, তবু একটু বললাম আর কি। জানি না কি যদি কোনো হয় সেই সময়কারটা পিরিয়ডটা যদি কেউ পারেন অবশ্যই বলবেন। দেখুন এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা অ্যাকোয়ার করেছে। এটার ইসের জন্য, তার জন্য টিকিটটা নেয় 25 টাকা। খুব ভালো, এই মেনটেনেন্সটা করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার জন্য 25 টাকা। ইন্ডিয়ানদের অনলাইনে কাটলে 20 টাকা। দেখে নিন। তাহলে আমরা এখন এখান থেকে বিদায় নেব, যাব আমরা ছিন্নমস্তা। এখনের মতো টাটা। বন্ধুরা, এসে গেছি আমরা আরেকটা হিস্টোরিক্যাল প্লেস, যেটা আমাদের বিষ্ণুপুরে অবস্থিত। এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। এটাও সেই আমলের পুরনো। ছিন্নমস্তা দেখে আসলাম, সেটা 1852 সাল। আর এটা হচ্ছে রাধেশ্যাম মন্দির। আর এইটা হচ্ছে রাধেশ্যাম মন্দিরের ভোগ কক্ষ। দেখে নিন, এটা হচ্ছে ভোগ কক্ষ ছিল আর কি, মানে এখন নেই। বহু বছর, মানে কয়েকশো বছর আগে, সেটা 100-200 বছর আগে, 200 বছর আগে এটা ভোগ কক্ষ ছিল। তো এখন এগুলো জিওলজিক্যাল সার্ভে অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলোকে মেনটেনেন্সের জন্য অ্যাকোয়ার করেছেন। ওই একটা টিকিট কাটলেই মোটামুটি এগুলো যতগুলো এরকম ওরা অ্যাকোয়ার করেছে সবগুলোই দেখা যায়। শুধু যদি বলে এই যে টিকিট কেটেছি, এটুকু বললেই হয়। ও আরেকটা কিছু একটা আছে, এটা হচ্ছে নাট মঞ্চ ছিল। এই যে দেখুন, এই হচ্ছে তুলসী মঞ্চ সেই সময়কার। আর এইটা হচ্ছে নাট মঞ্চ, এই নাট মন্দির বলি না আমরা যেটা, ওইটা হচ্ছে নাট মঞ্চ। এরপরে উঠবো উপরে। এই যে হচ্ছে, বাহ, ভিতরটা দেখুন, দেখা যাবে না যদি দেখাবো পরে উঠে। তো এটা হচ্ছে সেই, ঠিক আছে। আবার নতুন যদি যাই তখন দেখাবো। এখনের জন্য টাটা। আমরা এসে গেছি আরেকটা হিস্টোরিক্যাল প্লেসে। এই উদ্যানটার নাম হচ্ছে মহারাজা বীর হাম্বির উদ্যান, কিন্তু মন্দিরটা একটা হিস্টোরিক্যাল। যদিও এই উদ্যানটা পড়ে, যেহেতু এটাও মনে হয় মহারাজা বীর হাম্বির কিছু একটা স্মৃতিসৌধ মন্দির। তো সেই হিসাবে যদি আমরা এগোই, তো সামনে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মন্দির। আর এই যে একটা পার্ক, বিখ্যাত, বিশ্ববিখ্যাত পার্ক দেখতে পাচ্ছেন। এই পার্কের টিকিট 10 টাকা, কিছু নেই আর কি। এই পার্কের টিকিটটা হচ্ছে 10 টাকা। তো সেই আমার ঢুকতে গেলাম, বললো আমরা না ওখানে ঢুকবো না, আমরা যাব মন্দির। এটা হচ্ছে লালজি মন্দির। এটা হচ্ছে লালজি মন্দির। এই যে ওয়েলকাম টু লালজি মন্দির। এটা নিঃশুল্ক লেখাই আছে, কেউ পয়সা চাইলেও দেবেন না। তো ঢুকছি আমরা আস্তে আস্তে সেই পুরনো স্মৃতিসৌধ যেগুলো আমাদের ভারতের। এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা সার্কেল, পুরাতত্ত্ব বিভাগ এটাকেও অ্যাকোয়ার করেছেন। তো এটা হচ্ছে লালজি মন্দির। লালজি মন্দির, তো এটাও এরা যদি খুব ভালো করেছে এই কাজগুলো। দেখুন পুরোটা দেখাই এবার। মন্দিরগুলো ব্যাক সাইড থেকে আর কি, ওই সাইডটা ঢোকার জায়গা, এই সাইড হচ্ছে লালজি মন্দির। দেখে নিন, এটা হচ্ছে। আর এই যে সেরকম ভোগ কক্ষ ছিল, আগে যেমন ছিল ভোগ কক্ষ, ওইরকম ভোগ কক্ষ ছিল। ওইরকম তুলসী মঞ্চ আছে, আবার ওই যে নাটমঞ্চ যেমন আছে সবই আছে। এই যে নাটমঞ্চ সবই আছে। আর এই যে মন্দিরটা দেখাচ্ছি, এই হচ্ছে মন্দিরটা। ঠিক আছে, টাটা। বন্ধুরা দেখুন, এটা ছিল এন্ট্রি গেট, সেই টেরাকোটা আমলের বিষ্ণুপুরের এন্ট্রি গেট ছিল সেই সময়। এখন গাড়ি ঘোড়া নিয়ে এখান দিয়ে যেতে দেয় না, পায়ে হেঁটে, সাইকেল নিয়েও যাওয়া যায় না, তবু এখানকার মানুষ যায়, উচিত নয়। যাই হোক, এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে অ্যাকোয়ার করেছে, পুরাতাত্ত্বিক বিভাগ। আর গাড়িটা ওই পাশ থেকে একটু রাস্তা করে দিয়েছে, ওখান থেকে গাড়ি ঘোড়া সব যায়, 4 চাকা 2 চাকা যা যায় গাড়ি ওখান দিয়ে যায়। আর এইটা হচ্ছে গিয়ে পুরোটা দেখাচ্ছি দাঁড়ান। এইটা হচ্ছে এন্ট্রি গেট, দেখে নিন। আমাদের মোটামুটি কমপ্লিট, 95% আমাদের কমপ্লিট। আর কমপ্লিট, এখন যাব, খুব খিদে পেয়েছে, এখন লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের এই অবধি এখানেই শেষ।
এই হচ্ছে এন্ট্রি গেট। আমাদের বিষ্ণুপুর মোটামুটি কমপ্লিট। টাটা বন্ধুরা, প্রায় বিকেল 3টে বাজে। কটা বাজে? 3:30 বেজে গেছে। আমরা মোটামুটি 2:30টার মধ্যে কাকাবাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। লাঞ্চ করে মোটামুটি 10-15 মিনিট 20 মিনিট মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, এবং প্রায় ওদিকে ধরো 30 কিলোমিটার মতন বাঁকুড়ার, আর এইদিকে প্রায় 3-4 কিলোমিটার, আরও প্রায় 35 কিলোমিটার রাস্তা আমাদের কভার আপ করা হয়ে গেছে। এখনও প্রায় 60-70 কিলোমিটার রাস্তা আমাদের বাকি আছে, 65-70 কিলোমিটার বাকি আছে। রাস্তা খুব ভালো, দু এক জায়গায় খারাপ। এই তো নতুন রাস্তা হচ্ছে, এরপরে মোটামুটি মাসখানেক পরে যারা আসবেন, যদিও আর কেউ পুরুলিয়া মাসখানেক পরে আসবেন না, যে পরিমাণে গরম পড়বে এখন ফেব্রুয়ারি মাস প্রথম তাতেই দিনের বেলা ভালো গরম লাগছে, ভালোই গরম লাগছে। আর মাসখানেক পরে আপনাদের আসতে ইচ্ছা করবে না, আর মানে আসবেনই না। কিন্তু নেক্সট টাইম যখন আসবেন, নেক্সট শীতে যখন আপনারা আসবেন, খুব সুন্দর রাস্তা পাবেন, সব কিছু খুব ভালো পাবেন। আর রাস্তা খুব সুন্দর রাস্তা হচ্ছে, দেখুন এরকম সুন্দর রাস্তা হচ্ছে। আর দেখি কটায় পৌঁছাই, আর মাঝখানে আবার যখন দাঁড়াবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব রাস্তার কিছু কথা। আমরা কিছু নেভিগেশন তো ফলো করছি, তবুও কিছু মানুষকে আমরা জিজ্ঞেস করতে আসছি। এটা করবেন, কারণ নেভিগেশনের উপর সবসময় ভরসা করা উচিত না। নেভিগেশনও ভরসা করুন, মানুষকেও ভরসা করুন, যারা ড্রাইভার্স আছে সবাইকে মিলেমিশে এগিয়ে চলুন। আমরাও এগিয়ে চলছি। একটু গাড়িটা রেস্ট দিলাম আর কি, প্রায় 40 কিলোমিটার চললো, তো এই জন্য একটু রেস্ট দিলাম। আবার 40 কিলোমিটার যাবো, আবার না 10-15 মিনিট রেস্ট দেবো, হয়ে যাবে। তারপরে আর 20-25 কিলোমিটার থাকবে, একবারে টেনে দেবো। তো যাই হোক, 1 ঘন্টার মতন প্রায় 40 কিলোমিটার চলে এসেছি 1 ঘন্টায়। আর 40 না হলো 35, আর ধরুন 1 ঘন্টায় 35 মতন চলে যাব, তো 70, মোটামুটি ঘন্টা 3 লাগবে। এখনও ঘন্টা 2-2.5 লাগবে আমাদের যেতে। 3:30 বাজে, 5:30 6টা বাজবে যেতে। তারপরে কথা হবে। টাটা। সুপ্রভাত বন্ধুরা। গতকাল অনেক রাত হয়ে গেছিলো ফিরতে, অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে অনেকটাই রাত হয়ে গেছিলো এই আমাদের ওই ক্যাম্প বাড়িতে আসতে। তো সেই কারণে রাতে এসে না আর একটু ভালো লাগছে না, ওই কারণে ব্লগটা শেষ করতে পারিনি। তো এসে গেছি গজাবুড়া পাহাড়ের একদম কোনায় একজন বাড়িতে। ওই বাড়িতে রাতে ছিলাম। তো উনি রাতে খাবারের আয়োজন করলো, ওখানে খেলাম দিলাম, খেয়ে দেন আর একটু শরীর চড়ছিল না, সেই জন্য শুয়ে পড়েছিলাম। তো সকালে এসে উঠে কালকের ব্লগটা আজকে শেষ করলাম, এবং আজকের ব্লগটা একটু পরে শুরু করছি। এই জন্য এটা আগেরটা আজকে শেষ করে নিলাম, ঠিক আছে। যাই হোক, প্রায় 8:30-9টা বেজে গেছিলো। সেই সকাল থেকে লোকের কাছে জিজ্ঞাসা করতে করতে খুঁজতে পেয়েছি, দেন ওই বাড়ি ছিলাম। আর আজকে এই যে আজকে খুব ভালো জায়গায় আছি। তো এখনও সকালের কোনো কাজ শেষ হয়নি, একজন গেছে, আমি ব্লগটা শেষ করে নতুন ব্লগ শুরু করব। টাটা।